আজ আমি আপনাদের সামনে ১, ১০, ১৯ এবং ২৮ এই ৪টি সংখ্যার ব্যাপারে আলোচনা করব। কারণ এই ৪টি সংখ্যা প্রত্যেকেই একের জাতক। যেরকম ১, ১০, ১, ০, ১০ মানে ১, ১৯ মানে 1 + 9, 10 মানে ১ এবং ২৮ 2 + 8 মানে ১০ সবই এক সংখ্যারই জাতক। কিন্তু সবাই এক সংখ্যার জাতক হয়েও এদের কাজের ধরন বা অন্য জীবনের উত্থান পতনের ডিফারেন্স কেন থাকে, বা এদের স্বভাবের বৈশিষ্ট্য কর্ম কী পদ্ধতিতে চলে সে ব্যাপারে বিশদ কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। নমস্কার, ম্যাজিক নাম্বার থেকে আপনাদের সঙ্গে আমি বিজয়। ভিডিওর শুরুতে প্রথমে আসব এক সংখ্যা। এক সংখ্যা হচ্ছে যারা মাসের ১ তারিখে জন্মগ্রহণ করে তারা ডিসিপ্লিন, আত্মবিশ্বাসী এবং দৃঢ় সংকল্পের থাকে। যেহেতু একটি সিঙ্গেল সংখ্যা এবং স্টেট সংখ্যা, তাই এই জাতক কোনো কথা সোজাসুজি বলারই চেষ্টা করে থাকে। এই সংখ্যার জাতক নিজেকে রাজা ভাবে। এরা কারো আন্ডারে কাজ করতে পছন্দ করে না, এমনকি এরা কারোর কাছ থেকে অ্যাডভাইস নিতেও পছন্দ করে না। এরা চারিপাশে লোকজন বেষ্টিত হয়ে থাকতে পছন্দ করে এবং তাদের নিজেকে নেতা ভাবতেও শুরু করে। এদের একটা দোষ, এরা আশেপাশের লোককে একটু নিচু ভাবতে থাকে। এই ব্যাপারে সম্মুখে কিছু না বললেও পেছনের সমালোচনা হয়। এরা জীবনে একটা সুযোগ আসবেই এদের কিছু করে দেখানোর। সেই সুযোগ যদি এরা ব্যবহার করতে পারে তাহলে জীবনে বড় কিছু ওরা করবেই এবং উন্নতি করবেই। এদের কনফিডেন্স বেশি থাকে। এই ওভার কনফিডেন্সের জন্য এরা জীবনে এমন ডিসিশন নেয়, তার জন্য সমস্যায় পড়ে। কিন্তু সমস্যা যখন পড়ে তখন কারোর কাছ থেকে মতামত নিতে পছন্দ করে না, নিজেই চেষ্টা করে। নিজে কাজের ভিতর থাকার কারণে এ সংসারে সময় দিতে পারে না বা দাম্পত্য জীবনে সময় দিতে পারে না, তাই এদের সাংসারিক ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। এবার আসবো আমি ১০ সংখ্যা, যাদের জন্ম মাসের ১০ তারিখে। ১০ সংখ্যা এরা ধার্মিক স্বভাবের হয়। এই জাতকরা ধার্মিক স্বভাবের হয়। এরা কোনো কাজ প্রথমে ভালো করে বুঝে নেয়, তারপরে সেই কাজে হাত দেয়। এরা জীবনে যদি কোনো কিছু পাওয়ার পরেও কিছু খোঁজার চেষ্টা করে। কারণ ১০ হচ্ছে ১ + ০, ০ হচ্ছে স্বয়ং ভগবান। ভগবানকে পাওয়ার জন্য মুনি ঋষিরা ধ্যান করে থাকেন। তাই এই জাতকের তুলনামূলকভাবে ধৈর্য একটু বেশি হয়। এরা যদি একবারে কোনো কাজ না হয় তাহলে ধৈর্য ধরে আবার পুনরায় চেষ্টা করে, যেটা এক করে না। এক এখনই চাই তো এখনই চাই। এক হচ্ছে রবির কারক গ্রহ। রবি হচ্ছে আত্মাকারক গ্রহ, আর ০ হচ্ছে অসীম। অর্থাৎ এই জাতক সহজে মনের আর্তনাদ বুঝতে পারে, আত্মার আর্তনাদ বুঝতে পারে। এবার আসবো আমি ১৯ সংখ্যা জাতকের, যারা মাসের ১৯ তারিখে জন্ম। ১৯ সংখ্যাটা হচ্ছে ১ এবং ৯-এর মিলিত সংখ্যা। এখানে ১ হচ্ছে রাজা, ১ হচ্ছে রবিদেব, রবি হচ্ছে রাজা। ৯ হচ্ছে মঙ্গল হচ্ছে সেনাপতি। অর্থাৎ রাজা যা অর্ডার করবে সেনাপতি সেই কাজ সম্পূর্ণ করতে বাধ্য থাকবে। এই কারণে এই সংখ্যা, এই ৪টি সংখ্যার ভিতর তুলনামূলকভাবে সবথেকে ভালো সংখ্যা বলে গণ্য করা হয়। এরা যদি নিজের মতে কাজ করে তাহলে এরা
জীবনে সফলতা পাবেই। যেহেতু ১ এবং ৯ দুটি গ্রহই অগ্নিকারক গ্রহ, তাই এই জাতকের তুলনামূলকভাবে রাগ একটু বেশি হয়ে থাকে। এরা সবসময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করে। কেউ যদি কোনো কাজে এদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়, তাহলে এরা যত সময় না পর্যন্ত তার রিটার্ন দিতে পারবে তত সময় পর্যন্ত চুপ করে বসে থাকে না, অনাবিল চেষ্টা করে যায়। এই জাতকের আরও তুলনামূলকভাবে অনেক গুণ থাকে। কোনো কাজ সহজেই সমাধান করতে এরা পারে এবং যে কোনো সমস্যা সমাধান করার এদের ক্ষমতা থাকে। এবার আমি আসব ২৮ সংখ্যা, শেষ সংখ্যা ২৮। ২৮ মানে ২ প্লাস ৮ যোগ করলে ৮ হয়। এখানে ২ হচ্ছে চন্দ্রের গ্রহ। চন্দ্র সবথেকে ফাস্টেস্ট প্ল্যানেট, মানে সবথেকে দ্রুত গতিতে চলে। আর ৮ হচ্ছে শনিদেবের গ্রহ। শনিদেব গ্রহদের ভিতর সবথেকে স্লো চলে। অর্থাৎ চন্দ্র হচ্ছে মন কারক গ্রহ, আর শনিদেব ৮ হচ্ছে কর্মকারক গ্রহ। তাই এদের মন সবসময় অস্থির থাকে, কোনো কাজ করার জন্য এরা ব্যাকুল থাকে, কিন্তু এদের কোনো কাজ সহজেই হতে চায় না। সবসময় এদের কাজে বিলম্ব হয়। তার কারণ হচ্ছে ৮ সংখ্যা। যেহেতু দুটি গ্রহই চন্দ্র এবং শনিদেব রাতের গ্রহ বলা হয়, তাই এই জাতক যদি দিনে কোনো কাজ সম্পূর্ণ করতে না পারে, তাহলে রাত্রে স্বপ্নে দেখে সেই কাজের আশা পূরণ করে নেয়। এই কারণে দেখা গেছে যে ২৮ নম্বর জাতকের তুলনায় ২৮ নম্বর জাতক, যেহেতু এদের প্রত্যেকেই জন্ম মানে একের রবির কারক গ্রহ, কিন্তু অন্য অন্য সংখ্যায় যেরকম তাদের একটা ধৈর্য থাকে, এই জাতকের দৃঢ়তা বা ধৈর্য খুব কম থাকে। এই গেল ৪টি সংখ্যার তুলনামূলক বিচার। ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার করবেন। এরকম তুলনামূলকভাবে পরপর কতগুলি ভিডিও আসবে। ধন্যবাদ।